মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। মার্ক্সবাদে অনেক পরিভাষার ব্যবহার রয়েছে। মার্ক্সবাদ নিয়ে যারা চর্চা করেন এবং ভবিষ্যতে যারা মার্ক্সবাদী হতে আগ্রহী তাদের কথা বিবেচনায় নিয়ে সহজ করে ক্রমান্বয়ে এ সকল পরিভাষা আলোচনা করার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে মার্ক্সবাদ, লেনিনবাদ এবং পুঁজিবাদ কি সে বিষয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব সাম্রাজ্যবাদ কি। মার্ক্সবাদী লেনিনবাদীরা সাম্রাজ্যবাদ শব্দটি খুব বেশি ব্যবহার করেন। সাম্রাজ্যবাদ হলো অন্য রাষ্ট্রের উপর অধিকার বিস্তারের নীতি। একটি দেশ যখন নিজের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থে অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনাশ বা সংকুচিত করে সেই দেশ ও জাতির উপর প্রভুত্ব স্থাপনের চেষ্টা করে, তা হলো সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একটি বিশেষ নির্দিষ্ট ঐতিহাসিক পর্ব। পুঁজিবাদে আমরা শিল্পগত শাসনের কথা জেনেছি, কিন্তু সাম্রাজ্যবাদের বিশেষত্ব হলো শিল্পগত পুঁজির শাসন নয়, সাম্রাজ্যবাদ হচ্ছে ফিন্যান্স বা লগ্নি পুঁজির শাসনের মাধ্যমে অন্যান্য দেশ দখলের চেষ্টা। তাহলে লগ্নি পুঁজি বা ফিন্যান্স পুঁজি কি? পুঁজিবাদ শিল্প বা বাণিজ্য থেকে অতিরিক্ত যে পুঁজি বা মুনাফা অর্জন করে, সেই মুনাফাকে আরো বেশি মুনাফা অর্জনের জন্য পুনরায় শিল্পে বা বাণিজ্যে যখন বিনিয়োগ করা হয়, তখন তাকে লগ্নি পুঁজি বা ফিন্যান্স পুঁজি বলে। লেনিনের মতে পুঁজিবাদের সর্বোচ্চ ধাপ হলো সাম্রাজ্যবাদ। মার্কস এঙ্গেলস সাম্রাজ্যবাদ প্রসঙ্গে কোনো সুবিন্যস্ত তত্ত্ব রেখে যাননি, কিন্তু উৎপাদিকা শক্তির বিকাশের সাথে সাথে পুঁজিবাদী অর্থনীতির দ্রুত সম্প্রসারণ ও বাজার দখলের যে ব্যাখ্যা তারা করে গেছেন, সেটি সাম্রাজ্যবাদ প্রসঙ্গে মার্ক্সবাদী ব্যাখ্যার প্রথম ধাপ। পুঁজি গ্রন্থের দ্বিতীয় খণ্ডে পুঁজিবাদের সম্প্রসারণের ব্যাখ্যা করতে যে মার্ক্স তিনটি বিষয়ে স্পষ্ট করেছেন। এক হচ্ছে শিল্প বিপ্লবের পরবর্তী পর্যায়ে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ইউরোপ ও আমেরিকাতে পুঁজিবাদের বিকাশ অবিশ্বাস্য দ্রুতগতিতে বৃদ্ধি পায়। এর ফলে পুঁজিপতিদের সামনে অধিকতর মুনাফা অর্জনের সম্ভাবনা বিপুলভাবে বেড়ে যায়। দুই হচ্ছে ঊনবিংশ শতাব্দীর শেষে উন্নত পুঁজিবাদী বৃহৎ পুঁজিপতিরা পুঁজির বিনিয়োগের ক্ষেত্ররূপে বিভিন্ন দেশের বাজার দখলের চেষ্টায় রাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রচেষ্টা চালাতে থাকে। তৃতীয়ত হচ্ছে বাজার সম্প্রসারণ করতে যেয়ে একটি পুঁজিবাদী দেশের সঙ্গে আর একটি পুঁজিবাদী দেশের বাজার দখলের প্রচেষ্টাকে কেন্দ্র করে দেখা দেয় অন্তর্দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতা। এই অন্তর্দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতার নিরসন হয় একটি দেশের অপর একটি দেশের উপরে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে। সুতরাং পুঁজিবাদের সম্প্রসারণ সম্পর্কে মার্কস এঙ্গেলসের তত্ত্বের উপর ভিত্তি করে বলা যায়, পুঁজিবাদ বিকাশের একটি পর্যায়ে বাজার দখলের প্রচেষ্টাকে কেন্দ্র করে একটি দেশ যখন অন্য একটি দেশের উপরে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে বা করার চেষ্টা করে, পুঁজিবাদের এই অবস্থার নাম সাম্রাজ্যবাদ। মার্কস পুঁজি গ্রন্থের প্রথম ও তৃতীয় খণ্ডে এবং এঙ্গেলস এন্টিডুরিং এ পুঁজির কেন্দ্রীকরণ প্রসঙ্গে আলোচনা করতে যে স্পষ্টভাবে আরো কয়েকটি জিনিস দেখিয়েছেন। যেমন পুঁজিবাদের সম্প্রসারণের ফলে সর্বাধিক গুরুত্বপূর্ণ পণ্যের বাজারগুলি মুষ্টিমেয় কিছু পুঁজিপতি এককভাবে নিয়ন্ত্রণ করে এবং এই একচেটিয়া নিয়ন্ত্রণ গোটা বিশ্বের পণ্যের বাজারে প্রতিফলিত হয়। এর ফলে এই একচেটিয়া পুঁজিপতিরা অপেক্ষাকৃত দুর্বল পুঁজিপতিদের বাজার থেকে হটিয়ে দিয়ে তাদের পণ্যের বাজারকে করায়ত্ত করে গোটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। সুতরাং পুঁজির কেন্দ্রীকরণ সম্পর্কে মার্কস এঙ্গেলসের ব্যাখ্যার উপর ভিত্তি করে এটাও বলা যায়, পুঁজিবাদের একচেটিয়া স্তরে বাজার দখলের প্রচেষ্টাকে কেন্দ্র করে একটি দেশের অপর একটি দেশের উপরে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার নাম সাম্রাজ্যবাদ। মার্কস এঙ্গেলসের এই আলোচনার সূত্র ধরে লেনিন আধুনিক সাম্রাজ্যবাদ সম্পর্কে তার তত্ত্ব সৃষ্টি করেন। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় গ্রন্থটিতে লেনিন সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের একচেটিয়া স্তরে উত্তরণের অভিব্যক্তি হিসেবে দেখেছেন। লেনিন এই স্তরের 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। 1. পুঁজির কেন্দ্রীকরণ। একচেটিয়া পুঁজিপতিদের
একটি গোষ্ঠীর সদস্যদের মধ্যে কেন্দ্রীকরণের ফলে শেয়ারের লভ্যাংশ, মুনাফা, বিভিন্ন কর্পোরেশনের পরিচালক পদ ইত্যাদি থাকে। এজন্য সাম্রাজ্যবাদের আরেক নাম একচেটিয়া পুঁজিতন্ত্র। 2 হচ্ছে পুঁজিবাদের এই স্তরে ফিনান্স পুঁজি সৃষ্টি হয় এবং তার মাধ্যমে একচেটিয়াদের আধিপত্য তৈরি হয়। 3 পুঁজিবাদের এই স্তরে এসে পুঁজি রপ্তানি অসাধারণ গুরুত্ব অর্জন করে। 4 আন্তর্জাতিক ক্ষেত্রে একচেটিয়া পুঁজিপতিদের মধ্যে আঁতাত হয় এবং তারা নিজেদের মধ্যে বাজার ভাগাভাগি করে নেয়। এবং 5 হচ্ছে পুঁজিবাদের এই স্তরে বৃহত্তম পুঁজিতান্ত্রিক শক্তিবর্গের মধ্যে বিশ্বের ভূখণ্ডগত ভাগ বাটোয়ারা সম্পন্ন হয়। একচেটিয়া পুঁজিপতিরা কেবলমাত্র বাজার ভাগাভাগি করে সন্তুষ্ট থাকে না, স্থায়ী শোষণের ক্ষেত্র প্রতিষ্ঠা করার জন্য বৃহত্তম পুঁজিতান্ত্রিক শক্তিবর্গের মধ্যে বিশ্বের ভূখণ্ডগত ভাগ বাটোয়ারা করে নিয়ে তার উপরে রাজনৈতিক আধিপত্য বজায় রাখে। সুতরাং লেনিনের কাছে সাম্রাজ্যবাদ মূলত পুঁজিবাদী অর্থনৈতিক প্রক্রিয়ার রাজনৈতিক রূপ। পুঁজিবাদের অর্থনৈতিক বিকাশের অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ভিত্তি সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি সাম্রাজ্যবাদ আধিপত্য বিস্তার করতে চায় সর্বত্র। রাজনৈতিক আধিপত্য, প্রযুক্তিগত আধিপত্য, বিশ্বব্যাপী ফাইন্যান্স বাজারের নিয়ন্ত্রণ, পৃথিবীর সকল প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ, মিডিয়া ও যোগাযোগ ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ, গণবিধ্বংসী অস্ত্রের উপর আধিপত্য বিস্তারের জন্য সাম্রাজ্যবাদ যুদ্ধ করতে পর্যন্ত পিছপা হয় না। আগামীতে মার্ক্সবাদের আরো খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আমরা মার্কস এঙ্গেলস স্কুলে হাজির হব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন।